আবার লাগলে আবারও নিব, যেহেতু এখন সরিষা ফুলের মৌসুম চলতেছে। এখানে আসছি মধু নেওয়ার জন্য। প্রতি বছর এখান থেকে মধু নিয়ে যায়। এখানে প্রত্যেকবারে আমাদের এখানে আসে ওই মধু মৌমাছি চাক নিয়ে। এখানে খুব ভালো মানের মধু পাওয়া যায়। প্রতি বছরেই এই সরিষা ফুলের সময় আমরা প্রতি মৌসুমে আসি। প্রথম আমরাও যদি একটু পাই কিছু মধু, এই জন্য আসা হয়েছে এই জায়গায়। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সরিষা ফুলে ভরে উঠেছে মাঠঘাট। হলুদ ফুলের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। সরিষা ক্ষেতের পাশে বসানো মৌবাক্স থেকে প্রাকৃতিক উপায়ে মধু সংগ্রহ চলছে পুরোদমে। মৌচাষীরা জানান, সরিষার আবাদ ভালো হওয়ায় পাঁচবিবিতে এসে মৌবাক্স বসিয়েছেন। শুরুতে কুয়াশার কারণে সমস্যা হলেও এখন আবহাওয়া অনুকূলে প্রতিটি বাক্স থেকে গড়ে 8 থেকে 10 কেজি মধু পাওয়া যাচ্ছে, যা খুচরা বাজারে কেজি প্রতি প্রায় 500 টাকায় বিক্রি হচ্ছে। তবে ন্যায্য দাম ও বাজারজাতকরণের সরকারি সহায়তা চান তারা। ক্রেতারা বলেন, মাঠ থেকে সংগ্রহ করা মধু খাঁটি ও মানসম্মত হওয়ায় সরাসরি এখান থেকে মধু কিনছেন। পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন জানান, চলতি মৌসুমে প্রায় ৭,১৪০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছেন। উপজেলায় প্রায় 840টি মৌ বাক্স স্থাপন করা হয়েছে। এতে মধু উৎপাদনের পাশাপাশি পরাগায়ন বৃদ্ধি পেয়ে সরিষা ফলনও উল্লেখযোগ্য হারে বাড়ছে। প্রতি বছরেই এই সরিষা ফুলের সময় আমরা প্রতি মৌসুমে আসি। প্রথম চান্সে ছিলাম আমরা নওগাঁতে, তারপরে এই পাঁচবিবিতে আইছি। আশা করি প্রথম চান্সে আবহাওয়া খারাপ ছিল, প্রথম চান্সে একটু ব্যবসা খারাপ হয়েছে। দ্বিতীয় রাউন্ডে বর্তমানে এখন আবহাওয়া ভালো, আশা করা যায় রেজাল্ট ভালো হবে। আমার তো বাড়ি হলো দিনাজপুর থেকে আইছি এখন পাঁচবিবিতে সরিষার আবাদ বেশি, সেই জন্য আমরা আইছি আগ্রহ করে। মানে যদি ফসলও ভালো হয়, আমরাও যদি একটু পাই কিছু মধু, এই জন্য আসা হয়েছে এই জায়গায়। এখানে বক্স আছে 200 বক্সে মোটামুটি 5-6 মণ পাওয়া যায় সাপ্তাহিক। বিভিন্ন জায়গায় যায়, ঢাকায় যায়, রাজশাহী যায়, মানে যে ডিলারের মাধ্যমে যায়। তো আমরা ডিলারকে দিই, ডিলার এখন কোথায় কোথায় পাঠায়। এখন খুচরা বেচতেছি এখানে 500। এখন পাইকারি হিসাব, পাইকারি এবার তো দাম নাই। পাইকারি চলতেছে 11,000 12,000। আমরা গরিব মানুষ হিসাবে তো আমরা কতটুকু করতে পারতেছি না, খামারটাও যে বড় করতে পারতেছি না। আমরা এখানে প্রত্যেক বছর নেয় এখানে আবার সরিষা মাঠে মৌ বক্স স্থাপন করছি। তো এখানে আমাদের অনেক টাকা আমরা এখানে ইনভেস্ট করেছি, ঠিক আছে। যার কারণে আমরা পাইকারি এখানে আমরা যদি বিক্রি করতে চাই, সেক্ষেত্রে পাইকারি অনেক কাস্টমার খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। এবং পাইকারি যদি আমরা সেল করতে চাই, এটা যদি কোনো পার্টির কাছে যাই, তারা অল্প দামে এই মধুগুলো কেনে, যার কারণে আমরা প্রত্যেক বছর ক্ষতির সম্মুখীন হতেছি, ঠিক আছে। যদি সরকারিভাবে কোনো আমাদের এই মৌ খামারিদের পদক্ষেপ নিত, আমাদের এই উত্তরবঙ্গে যদি কেনার ব্যবস্থা করতো, তাহলে আমরা অর্থনৈতিকভাবে একটু হলেও স্বাবলম্বী হইতে পারতাম। অরিজিনাল মধু পাচ্ছি বাসার জন্য, একদম অথেন্টিক, এই জন্য নিয়ে নিলাম হাফ কেজি মধু। আবার লাগলে আবারও নিব, যেহেতু এখন সরিষা ফুলের মৌসুম চলতেছে। এখানে আসছি মধু নেওয়ার জন্য। প্রতি বছর এখান থেকে মধু নিয়ে যায়। এখানে প্রত্যেকবারে আমাদের এখানে আসে ওই মধু মৌমাছি চাক নিয়ে। এখানে খুব ভালো মানের মধু পাওয়া যায়, অরিজিনাল যেটা আর কি, ভালো মানের মধু পাওয়া যায়, কোনো ভেজাল নাই এখানে। সবসময় আমরা নিজে চোখে দেখি, আমার বাড়ির পাশে খুবই ভালো এখানে মধু। অনেকে আসে, খায় যায়, কিনে নেয়, টাকা দেয়, খুবই ভালো এখানে মধু। দাম এখানে 500 টাকা চাই, একটু কম বেশ করে নেওয়া যায় আর কি। সরিষার মধু নিয়ে যাচ্ছি, গতবার নিয়ে 450 টাকা, এবার এখন 500 টাকা, এবার একটু রেট বেশি। পাঁচবিবি উপজেলায় সরিষার উৎপাদন ছিল 5,725 হেক্টর জমিতে। এবছর আমাদের সরিষা লাগানো হয়েছে 7,140 হেক্টর জমিতে, যা আমাদের লক্ষ্যমাত্রা অর্জনের প্রায় কাছাকাছি। এবছর আমাদের কৃষকদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 4,300 জন কৃষককে সার ও বীজ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও এর আগে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায়
বিগত দিনগুলোতে কৃষকদের মাঝে মৌ বক্স সরবরাহ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এবছর আমাদের উপজেলায় প্রায় 840টি মৌ বক্স স্থাপন করা হয়েছে এবং 4 জন খামারি এ থেকে প্রায় 280 কেজি মধু উৎপাদন করেছে। এবং সরিষার ক্ষেতে মৌ বক্স স্থাপনের কারণে যে ঘটনাটা ঘটে, মৌমাছির উপস্থিতির কারণে সরিষার পরাগায়নের হার বাড়ে। এর কারণে সরিষার উৎপাদন প্রায় 10 থেকে 15% বৃদ্ধি পায়। দৈনিক আজকের বাংলা .net